আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদেরকে গণিত বইয়ের 16 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দিয়েছি। আজকে শুরু করব 17 পৃষ্ঠা থেকে। চলো আমরা শুরু করি। নিচের প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি ও খালিঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। গত ভিডিওতে আমরা প্যাটার্নের নিয়মটা দেখেছি এবং এখানে যে কত হয় এই নিয়মগুলো আমাদের করতে হবে। যেমন প্রথমটি যদি আমরা খেয়াল করি, এখানে আছে 14, এখানে 18, এখানে 22। 14 থেকে 18-র পার্থক্য হলো যে +4। 14-র সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হয় 18, 18-র সাথে 4 যোগ করলে হয় 22, 22-এর সাথে 4 যোগ করলে কত হবে? 26 হবে। 26-এর সাথে 4 যোগ করলে 30 হবে। 30-এর সাথে 4 যোগ করলে 34 হবে। এইভাবে করে আমরা প্রথম প্যাটার্নটি করে ফেলতে পারি। তাহলে এখানে নিয়ম অনুসারে আমাদেরকে সবগুলোর সাথে কি যোগ করতে হচ্ছে? +4 এখানে যোগ করতে হচ্ছে। এরপরটি দেখো, প্রথমটি 28, এরপরে হলো 26। তাহলে 28 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 26 হবে। 26 থেকে 2 বিয়োগ করলে 24 হবে। নিয়ম অনুসারে এটা কি হচ্ছে? এটা হচ্ছে -2। এরপরটি যদি আমরা দেখি, প্রথমে আছে 65, 65-র পর দেখো আমরা এটি এখান থেকে বের করতে পারবো, যেখানে দুইটা আছে। 75-এর সাথে 5 যোগ করলে 80 হয়। বাকিগুলো কিন্তু কিছু দেয়নি, তাহলে এটি হবে +5। 65-র সাথে 5 যোগ করলে 70, 70-এর সাথে 5 যোগ করলে 75, 75-এর সাথে 5 যোগ করলে 80, 80-এর সাথে 5 যোগ করলে 85, 85-র সাথে 5 যোগ করলে 90। 4 নাম্বারটি যদি খেয়াল করি, এখানে দেখো প্রথমে আছে 36, এরপরে 30, তাহলে এখানে পার্থক্য হলো কত? 6, -6 এর পার্থক্য। তাহলে নিয়ম অনুসারে আমরা বাকি সবগুলোতে কি করব? -6 করা শুরু করব। তাহলে 30 থেকে 6 বিয়োগ করলে 24, 24 থেকে 6 বিয়োগ করলে 18, 18 থেকে 6 বিয়োগ করলে 12, 12 থেকে 6 বিয়োগ করলে 6। নিয়ম অনুসারে এটি হচ্ছে -6। এরপর রয়েছে 77, 77, 66, 55। দেখো কমতেছে, কমলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 77 থেকে 11 বিয়োগ করলে 66, এরপরে 66 থেকে 11 বিয়োগ করলে 55, 55 থেকে 11 বিয়োগ করলে 44, 44 থেকে 11 বিয়োগ করলে 33, 33 থেকে 11 বিয়োগ করলে 22। তাহলে নিয়ম অনুসারে এটি হবে -11। প্রথম প্যাটার্নে আগের সংখ্যা থেকে প্রতি ক্ষেত্রে পরের সংখ্যা বড়, আবার প্রতি ক্ষেত্রে 4 করে বৃদ্ধি পেয়েছে, সে কারণেই প্যাটার্নের নিয়মটি হবে +4। প্রতিটি প্যাটার্নের নিয়ম কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করি। নিয়মগুলো বক্সে লিখি। তাহলে আমরা এখানে উপরে বক্সে পূরণ করেছি সেটি। নিয়ম অনুযায়ী খালিঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। নিজের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সাথে আলোচনা করি। দেখো আমাদেরকে এখানে কিছু নিয়ম দিয়েছে, এগুলো দিয়ে আমরা এখন কি তৈরি করব? প্যাটার্ন তৈরি করব। প্রথমটি হবে +6, তাহলে সবগুলো +6 দিতে হবে। তাহলে আমরা যদি প্রথমটি +6 হিসাব করে করি, তাহলে 1-এর সাথে 6 যোগ করলে 7, 7-এর সাথে 6 যোগ করলে 13, 13-এর সাথে 6 যোগ করলে 19। তাহলে প্রথম প্যাটার্ন হয়ে গেল। দ্বিতীয়টি বলছে +3 করার জন্য। কি করার জন্য? +3। তাহলে আমরা দ্বিতীয় নাম্বারটি দেখো, 3-এর সাথে 3 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9, 9-এর সাথে 3 যোগ করলে 12। তাহলে দ্বিতীয় নাম্বার প্যাটার্নটিও আমরা করে ফেললাম। এরপরে ঘতে বলেছে -3 করার জন্য। তাহলে প্রথমটি যদি আমরা 18 ধরি, 18 থেকে 3 বিয়োগ করলে 15, 15 থেকে 3 বিয়োগ করলে 12, 12 থেকে 3 বিয়োগ করলে 9। এরপর দেখো 4 নাম্বারটি, 4 নাম্বারে বলেছে -4 করার জন্য। তাহলে 20 থেকে 4 বিয়োগ করলে 16, 16 থেকে 4 বিয়োগ করলে 12, 12 থেকে 4 বিয়োগ করলে 8। বিষয়টি এমন নয় যে আমি 20 ধরছি তাই তোমাদেরকে ওই 20 ধরতে হবে। তোমরা চাইলে 21ও ধরতে পারো। তখন 21 থেকে 4 বিয়োগ করলে কি হতো? 17 হতো। 17 থেকে 4 বিয়োগ করলে কত হতো? 14 হতো। এইভাবে করে তোমরা নিচে নামতে পারবে। নিচের মতো করে প্যাটার্নের কার্ড তৈরি করি ও সহপাঠীর সঙ্গে খেলি। সামনে পেছনে। কার্ডের সামনে কি থাকছে? একটি প্যাটার্ন থাকছে। 5-এর সাথে 3 যোগ করলে 18, 18-এর সাথে 3 যোগ করলে 21, 21-এর সাথে 3 যোগ করলে 24, 24-এর সাথে 3 যোগ করলে 27, 27-এর সাথে 3 যোগ করলে 30। আমার নিয়মটি হলো +3। এটা তুমি তোমার বন্ধুর সাথে খেলবে। নিজে করি। কতগুলো বক্স আছে এখানে আমরা দেখো এখন বক্সগুলো কাউন্ট করব। এখানে কতটি বক্স আছে আমরা তো জানি, গত পূর্বের ভিডিওগুলোতে আমরা দেখেছি এই এক সারিতে 10টি করে থাকে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। মোট একটি প্লেট 100 করে। 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000। এখানে 1000, এখানে 1000। তাহলে বরাবর হাজারের ঘরে হলো 2। এরপর দেখো শতক। এখানে শতক 100, 200, 300, 400। তাহলে শতকের ঘরে হলো 4। এগুলো হলো 10 করে। 1, 2, 3, 4, 5। তাহলে দশকের ঘরে কত? 5। এবার দেখো এককের ঘরে 1, 2, 3, 4, 5। এককের ঘর হলো 5। তাহলে কত হয়? 2455। নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। এখন আমরা এই বক্স থেকে এখানের উত্তরগুলো দিব।
প্রথমে খেয়াল করো, এখানে ওরা বলেছে যে বক্সের মধ্যে কতগুলো 1000 আছে। এখানে আমরা 1000 গুলো যদি গণি নিই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে হাজার আছে কয়টি? 1000 আছে কয়টি? 10টি। এবার দেখো 100 আছে কয়টি? 1 2 3 4, 100 আছে 4টি। এরপরে দেখো এখানে আছে 10, 1 2 3 4 5 6, এখানে দশকের ঘরে আছে 6। এরপর দেখো 1 2 3 4 5 6, এককের ঘরে আছে 6টি। তাহলে মোট হলো সংখ্যাটি দাঁড়াচ্ছে কি? 10, হাজারের ঘরে, শতকের ঘরে 4, দশকের ঘরে 6, এককের ঘরেও 6, 10,466।